তুমি আমি করতে যখন পেরেছো? ক্লাস 9 এ পড়ি তখন থেকেই আমি ডিসাইডেড আমি লাইট হলেও ধরবো, ক্যামেরা স্ট্যান্ড হলেও ধরে দাঁড়ায় আচ্ছা। থাকবো, শুটিং আমি দেখবই, শুটিং আমি যাবই। আমি যতদূর জানি যে তোমার একটা সময় ইচ্ছা ছিল যে তুমি ডিরেকশনে ডিরেকশন যেতে দিবে, হ্যাঁ, তখন ক্যামেরার পেছনে ছোটবেলা কাজ করো, থেকেই ইচ্ছা ছোটবেলা ছিল। থেকে ইচ্ছা ছিল। হ্যাঁ, মানে আচ্ছা। নায়িকা হতে পারবো আমি, আমার কি ওইটুকু স্কিল আছে কিনা ওইটা নিয়ে আমি খুব একটা বেশি বদার্ড ছিলাম না, কিন্তু আমার স্বপ্ন ছিল আমি ডিরেক্টর হব, ওকে। মানে শুটিং সেটে থাকবো, শুটিং দেখবো। তো ওইভাবেই খুঁজতে খুঁজতে গিয়াসউদ্দিন সেলিমের সাথে পরিচয়, ওনার সেটেই কাজ করতাম। তারপর একটা কাজের মেয়ের ক্যারেক্টারও পাইছি এখানে ক্লাস 9 এ থাকতে। ওকে। তো সেখানে বেশ ভালোই নট ব্যাড, সুন্দরী হ্যাঁ, কাজের মানে মেয়ে। হ্যাঁ, কাজের মেয়ে অ্যাক্টিং, মানে ক্লাস 9 এ পড়ি তখন আমি। তো ওখানে আমার মেকআপও ছিল না, আচ্ছা। মানে একদম নতুন হিসেবে ভালো অভিনয় করাতে এরপর মানে অনেকবার ডাক পাই আমি। এরপর তো লাক্সে যখন চলে যাই, তারপর তো আর তাহলে আমি সেলিম তোমার ভাই, ইতিহাসটা ঠিকঠাক জানি। হ্যাঁ আমি সুন্দরী প্রতিযোগিতার কথাও বলেছি। হ্যাঁ, বলো এবার ওটা। তারপর লাক্স চ্যানেলে সুপারস্টার যখন যাই তখন দেখি আর সেলিম ভাই আগের মতো ডাকে না, আচ্ছা। মানে ক্যামেরার পিছনে আর কাজ করা যাবে না। সে আচ্ছা। আমাকে মোটামুটি বুঝাইতে অনেক টাইম লাগছে যে তুমি আর ক্যামেরার পিছনে দৌড়ায়ও না, তুমি তোমার কাজ, অভিনয়টা করো। হ্যাঁ, তোমার ইয়েটা ভবিষ্যৎটা ক্যামেরার সামনে ভালো বেশি। হ্যাঁ, এটা আচ্ছা। আমাকে বুঝাইতে অনেক বেগ পাইতে হয়েছে, আমার বাবার, সেলিম ভাইয়ের, সবারই। ওটা বোঝানো হলো কি করে, মানে বাবা মাকে মানানো হলো কি করে? আমি যখন শুটিং শেষে ফিরতাম তখন হচ্ছে, মানে এখন পর্যন্ত, এখন 2025 সাল, আর আমি বলতেছি হচ্ছে 2009, 10, 11, 12 এর কথা। তো ওই সময় একটা মেয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাত 2টা 3টার সময় বাসায় ফিরবে, এটা মানে টু মাচ হেক্টিক একটা বিষয়। এটা খুব কেউ স্বাভাবিক, কেউ কোনো, মেনে মানে নেবে না। আমরা তো কনজারভেটিভ ফ্যামিলি। অফ কোর্স, 2025-এও মানা মুশকিল, হ্যাঁ, সেখানে এটা মেনে 2011-12 নিবেই না, এই গল্প। হ্যাঁ। সাবকন্টিনেন্টে এত সহজেই এটা মেনে নিবে না। তো আমার অনেক কষ্ট হয়েছে বুঝাইতে যে আমি শুটিংটা খুব ভালোবাসি আব্বু, আমি শুটিং এ যেতে চাই। তো আব্বু আমাকে বলল তুমি শুটিং এ যেতে চাও তাহলে অভিনয় করো, টিভিটা অন করলে যেন তোমাকে তোমাকে দেখতে পাই। দেখতে পাই। আচ্ছা। তো তারপর তো অভিনয় ফ্যান্টাস্টিক। করা।